আজ আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব। শব্দটি হল আমাস। ভাবুন তো, সময়ের সাথে সাথে অনেক কিছু জমানোকে ইংরেজিতে কি বলা যেতে পারে? এই শব্দটা হল আমাস। এটা একটা ভার্ব। এর মানে হল ধীরে ধীরে কোনো কিছু জড়ো করা। চলুন একটা গল্পের মাধ্যমে শব্দটা শিখি। দেখবেন মনে রাখাটা অনেক সোজা হয়ে যাবে। এই যে, ওর নাম রাহি। আমাদের অনেকের মতোই একজন ছাত্রী। ওর একটা বড় লক্ষ্য আছে, আর সেটা হলো স্কুলের বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু জেতার জন্য তোর অনেক কিছু জানতে হবে। কিভাবে সে এত তথ্য জোগাড় করবে? এই যে সে একটু একটু করে জ্ঞান জমাচ্ছে, এটাকেই ইংরেজিতে বলে নলেজ এমাস করা। রাহিরের মতোই দেখুন, এই ইতিহাসবিদ তার গবেষণার জন্য পুরনো সব নথি অ্যামাস করেছেন। আচ্ছা, জ্ঞান ছাড়া আর কি অ্যামাস করা সম্ভব? চলুন তো একটু দেখে নিই। হ্যাঁ, মানুষ সম্পদ বা ওয়েলথ তো আমাস করে, মানে টাকা পয়সা বা সম্পত্তি জমানো। এই বাক্যটার মানে হল একজন বিনিয়োগকারী অনেক বছর ধরে ধীরে ধীরে অনেক সম্পদ জমিয়েছেন। শুধু টাকাই নয়, মানুষ কিন্তু প্রভাব বা ইনফ্লুয়েন্স অ্যামাস করতে পারে। ভাবছেন কিভাবে? এই রাজনীতিবিদ যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নির্বাচনের আগে অনেক সমর্থক আমাস করেছেন। এখন একটা খুব জরুরি প্রশ্ন, কোনো কিছু আমাস করা কি সবসময় ভালো একটা কাজ? আসলে এটা নির্ভর করে উদ্দেশ্যের উপর। এটা ভালো উদ্দেশ্যও হতে পারে, আবার লোভের বশও হতে পারে। যেমন ধরুন রাহি, ও জ্ঞান অ্যামাস করছিল একটা ভালো উদ্দেশ্যে, প্রতিযোগিতায় জেতার জন্য। কিন্তু বিপদের সময় কেউ যদি শুধু নিজের জন্য খাবার অ্যামাস করে, সেটা তো খুবই খারাপ কাজ। তাহলে চলুন এএমএস নিয়ে যা যা শিখলাম এক ঝলকে আবার দেখে নিই। এখন ভাবার পালা, এই বছর কোন বিশেষ জ্ঞানটা অ্যামাস করার লক্ষ্য নেওয়া যায়?